তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি বাপ্পা আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আপনারা দেখছেন অ্যাক্টিভ বাপ্পা ইউটিউব চ্যানেল। তো আজকের আমি তোমাদেরকে ফটো কিভাবে ভাইরাল করবে, 3 ঘন্টার মধ্যে ফটো ভাইরাল হবে, ঠিক আছে? তো সেই ফটোটা কিভাবে ভাইরাল করবে সেটা আজকে তোমাদেরকে রিভিউ করব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো শুরু করি। তো তো প্রথমে আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে, ঠিক আছে? তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পর দেখো এখানে একটা অপশান রয়েছে হোয়াটস অন ইয়োর মাইন্ড, ঠিক আছে? এখানে প্রেস করলে, এখানে প্রেস করার পর এখানে দেখো নিচের দিকে গ্যালারি বলে অপশান রয়েছে, ঠিক আছে? এখানে গিয়ে তুমি ফটো আপলোড করতে পারবে, ফটো বা ভিডিও। আর একটা অপশান রয়েছে ওপরে দেখো, ওপরের দিকে দেখো প্লাস চিহ্ন রয়েছে, ঠিক আছে? উপরের দিকে দেখো প্লাস চিহ্ন রয়েছে, তো ওখানে তোমরা প্রেস করতে পারো। ওখানে প্রেস করার পর এখানে দেখো পোস্ট, স্টোরি, রিল, লাইভ নোট, ঠিক আছে? এখানে অনেক কটা অপশান দেখাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এই পোস্ট অপশানে প্রেস করতে পারো। তো এখানে প্রেস করার পর তোমরা নিচের দিকে দেখো গ্যালারি বলে অপশান রয়েছে, ঠিক আছে? তো এখানে গিয়ে তোমরা ফটো বা ভিডিও আপলোড করতে পারো। তো আমরা ফটোটা ভাইরাল করবো কীভাবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো গ্যালারি গিয়ে দেখো এখানে যদি আমি এরকম একটা ফটো আপলোড করি, এর মধ্যে কিছু নেই, শুধু একটা ফটো, জাস্ট সাদামাটা, ঠিক আছে? সাদামাটা ফটো আপলোড করলে মানে বেশিক্ষণ ভিউজ হয় না, ঠিক আছে? বা কেউ অতটা ভালোভাবে দেখে না। তো যদি এখানে সাদামাটা ফটো যদি না আমরা দিয়ে, যদি এরকমই একটা আই ক্যাচিং ফটো আমরা তৈরি করে নিয়ে যদি এরকমভাবে দিই, আপলোড করি, তো তখন একটা লেখা থাকবে, ঠিক আছে? লেখাটা বা ফটোটা দেখবে সবাই, তো সুন্দর লাগছে, ঠিক আছে? তো এই লেখাটা যখন পড়বে তখন তোমার এটা ফর ইউতে যাবে, ঠিক আছে? ফটোটা ফর ইউতে যাবে। তো এইভাবে তোমরা যখন এরকম ফটো তোমরা ক্যাপশানে লিখে নেবে, ঠিক আছে? বা এরকম তৈরি করে নেবে, এখন নানান এআই উঠে গেছে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা ফটো ক্রিয়েট করে নিতে পারো, ঠিক আছে? ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ড বা এই লেখা টাকাগুলো, ক্যাপশানগুলো তোমরা দিয়ে নেবে। নেওয়ার পর এখানে তোমরা নেক্সটে প্রেস করে দেবে। তার আগে এখানে লোকেশানটা দিয়ে দেবে, ঠিক আছে? লোকেশান, যার যেটা লোকেশান, আমার এখানে জয়নগর আছে, কুলতলি আছে, তো আমি এখানে জয়নগর দিয়ে দেবো, ঠিক আছে? তারপর এখানে ফিলিংসটা কী আছে তোমার ফটোর মধ্যে, ঠিক আছে? তো সেটা এখানে তোমরা দিয়ে নেবে, ঠিক আছে? ফিলিংস অ্যাক্টিভিটি এখানে তোমরা প্রেস করে দেবে। এখানে প্রেস করার পর এখানে তোমার অনেক কটা হ্যাপি আছে, লাভ আছে, স্যাড আছে, ইন লাভ, মানে অনেক অপশান রয়েছে। তোমরা যার যেটা পছন্দ, যার যেমন কোয়ালিটি ফটো সে সেইটা দিয়ে নেবে। তো এখানে এখানে আমি লাভলি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? বা যা কিছু যার যেমন দেওয়ার ইচ্ছা হবে সে তেমন দিয়ে নেবে। নেওয়ার পর এখানে অ্যালবাম রয়েছে, ঠিক আছে? তো এখানে তোমরা এখানে অ্যালবাম বা তোমরা ফোল্ডার তৈরি করতে পারো, প্লে লিস্ট, ঠিক আছে? সেই প্লে লিস্টে গেলে যেমন ভিডিওর প্লে লিস্ট থাকে, এর ফোল্ডার হয়। তো অ্যালবামে গেলে ফটো যেমন বের হয়, এরকম ফটো থাকে অ্যালবামে। তো ওখানে তোমরা ওটা তৈরি করে নিতে পারো। তো আমি ওখানে আমার দরকার নেই, আমি এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে? আর বাঁ সাইডে দেখো এখানে পাবলিক রয়েছে, যারা যখন পোস্ট করবে এই পাবলিক যেটা হয়ে আছে এটা যেন পাবলিকই থাকে সব সময়, অন্য কিছু হয়ে থাকে না যেন, এটা এরকম সাবস্ক্রাইবার হয়ে থাকে। তোমরা এখানে পাবলিকটা করে দেবে অবশ্যই করে, ঠিক আছে? পাবলিক যেমন আছে ওরকম দিয়ে ডান মেরে দেবে। তারপরে এখানে নিচে ডান সাইডে দেখো নেক্সট বলে অপশান রয়েছে, তো নেক্সটে তোমরা প্রেস করে দেবে। নেক্সটে প্রেস করার পর এখানে দেখো পোস্ট অডিয়েন্স, ঠিক আছে? তোমরা এখানে প্রেস করবে। এই যেমন আমার সাবস্ক্রাইবার আছে, পাবলিক আছে, তো তোমরা অবশ্যই ওটা পাবলিক করে রাখবে, ঠিক আছে? দিয়ে ডান করে দেবে। তারপর কমেন্টের অপশানে, ওখানে কমেন্ট যত করবে তত তোমার মানে ফটোটা রিচ আসবে, ঠিক আছে? আর বেশি বেশি করে 3টে 4টে 5টা 8টা 10টা করে ফটো ছাড়বে, ঠিক আছে? ফটো ছাড়লে যে কোনো আইডিতে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো আইডিতে রিচ দেয় বেশি, ঠিক আছে? যত ফটো ছাড়বে, যত ক্যাপশান লেখা থাকবে তত মানে রিচ দেবে, যত সুন্দর হবে, ঠিক আছে? যত ফটো ছাড়বে তত রিচ দেবে, রিচটা ফটোতে বেশি আছে, ঠিক আছে? তো যত বেশি পারবে ফটোতে ফটো ছাড়বে ফেসবুকে, ঠিক আছে? তো এখানে তোমরা কমেন্ট অপশানটাই প্রেস করবে। কমেন্ট অপশানে এই প্রথমে যে পাবলিক হয়ে আছে তোমরা এই পাবলিকটা
অন করে রাখবে, ঠিক আছে, পাবলিক করে রাখবে। তারপরে শিডিউল অপশান রয়েছে, ঠিক আছে, তারপরে দেখো শিডিউল অপশান। আমি এখনই পোস্ট করব, তো আমি ওখানে শিডিউল করব না। যদি তুমি শিডিউল করে রাখতে চাও, এখানে শিডিউল করে এখানে ডেট দেবে, তারপরে এখানে টাইম সেট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে পোস্ট নাও, মানে এখন আমি পোস্ট করব, তো সেই জন্য আমি পোস্ট নাও করে রেখেছি, দিয়ে ডান করে দিলাম। নিচে দেখো স্টোরি, শেয়ার টু স্টোরি। তো তোমরা যদি ফটোটা স্টোরিতে দিতে চাও, তো এখানে স্টোরি বলে অপশান রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা কেউ ফটোটা স্টোরিতে দেওয়ার আগে তুমি স্টোরিতে দেবে, তো যাতে স্টোরিতে দিলে তোমার রিচ আসবে বেশি, ঠিক আছে। তো তোমরা এখানে ইনেবল শেয়ার টু স্টোরি এটা অন করে রাখবে, ঠিক আছে। তো অন করে রাখার ব্যাকআপ চলে আসবে। তারপরে এবারে শেয়ার টু ফেসবুক গ্রুপ, তোমাদের গ্রুপে ছাড়ার কোনো দরকার নেই। আর মনিটাইজেশান যাদের আছে, ঠিক আছে, মনিটাইজেশানে প্রেস করে দেবে। দেখো এখানে কন্টেন্ট মনিটাইজেশান আমার কমপ্লিট আছে, মানে ওয়ান আছে, এখানে ইনেবল দেখাচ্ছে। এবার অ্যাড প্রোডাক্ট লিঙ্ক, এবার প্রোডাক্ট লিঙ্কে যদি তুমি কোনো প্রোডাক্ট, মানে ওই ফটোটার মধ্যে কোনো গেঞ্জি বা কোনো ড্রেস যদি তুমি পরে থাকো, তো এখানে তোমরা প্রেস করতে পারো। প্রেস করার পর এখানে দেখো যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অ্যাফিলিয়েট পার্টনারশিপে যেমন প্রোডাক্ট ট্যাগ করে, তোমরা এখান থেকে প্রোডাক্ট ট্যাগ করে দেবে। এই যে দুটো অপশান রয়েছে, ঠিক আছে, এখানে একটা অপশান রয়েছে, সেম একই ব্যাপার, ঠিক আছে। তো তোমরা এখানে প্রোডাক্ট ট্যাগ করে দেবে, এখান থেকে প্রোডাক্ট ট্যাগ করে দেবে, ঠিক আছে। প্রোডাক্ট ট্যাগ করার পর সেভ করে দেবে। দেওয়ার পর এখানে ইনভাইট কোলাবরেটর, ঠিক আছে। যদি তোমার কোনো বড় আইডি থাকে, ঠিক আছে, একের অধিক, তো সেই মানে আইডির সঙ্গে তোমরা কোলাবরেশন করতে পারো, ঠিক আছে, 5টা আইডির সঙ্গে, ঠিক আছে। দেখো এখানে 5টা দেখাচ্ছে, তো 5টা আইডির সঙ্গে তোমরা কোলাবরেশন করতে পারো। তো এবারে নিচের দিকে দেখো এবি টেস্ট, এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তোমরা চাইলেও দিতে পারো। এবারে শেয়ার টু চ্যানেল, ঠিক আছে, শেয়ার টু চ্যানেলে তোমরা প্রেস করবে। এখানে স্টার্ট, তোমাদের যদি মানে ফেসবুকে চ্যানেল থাকে কোনো স্টার্ট করে, তোমাদের অনেকে দেখো অনেকের চ্যানেল করা আছে, ঠিক আছে। তো এখানে তোমরা মেসেজ বা পোল সিস্টেম করে তোমরা সেভ করে দিতে পারো, ঠিক আছে। দেওয়ার পর সেভ করে দেবে। দেওয়ার পর এখন দেখো নিচে ব্র্যান্ড পার্টনারশিপ রয়েছে, ঠিক আছে। তো ব্র্যান্ড পার্টনারশিপে তোমরা প্রেস করে দেবে। কেউ যদি তোমার সঙ্গে কোনো ব্র্যান্ড পার্টনারশিপ বা তোমার কোনো ব্র্যান্ড যদি প্রমোশন করার থাকে, তো এখানে দেখো ব্র্যান্ড পার্টনারশিপ ট্যাগ টু ব্র্যান্ড পার্টনার, তো এখানে প্রেস করে তোমার যে ব্র্যান্ডটা রয়েছে এখানে সার্চ করে ওকে করে দেবে। দেওয়ার পর ডান করে দেবে। দিয়ে এবারে যেই ওপরে শেয়ার বলে যে অপশানটা রয়েছে, তোমরা এখানে প্রেস করে দেবে, দিলে ফটোটা শেয়ার হয়ে যাবে। তো এই ফটো থেকে কিন্তু প্রচুর ইনকাম হয়, ঠিক আছে। যত রিচ আসবে, যত ভিউজ আসবে, সেই ফটোটা থেকে তত হচ্ছে গিয়ে আর্নিং আসবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সদা সর্বদা অ্যাক্টিভ বাপ্পা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।